হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ডাল মাখানি আমরা তো অনেকবারই খেয়েছি। সাধারণত কালো কলাইয়ের ডাল দিয়েই ডাল মাখানি উত্তর ভারতীয় এই রেসিপিটি তৈরি হয়ে থাকে। তবে আজকাল অনেক রকম শারীরিক সমস্যার কারণেই ডাক্তাররা অনেক সময় বিভিন্ন ধরনের ডাল খেতে বারণ করে থাকেন। তাই একদম নতুন স্বাদে তৈরি করতে পারেন এই মুসুর ডালের মাখানি। খোসাসুদ্ধ এই মুসুর ডাল খুবই স্বাস্থ্যকর, আর যে কোনো বয়সের ব্যক্তি এটা খেতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর নিয়মিত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। 2 কাপ মতন ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালের প্রত্যেকটা দানা ফুলে যায়। এই দেখুন 2 কাপ ডাল ফুলে পরিমাণে কতটা বেড়ে গেছে। ভেজানোর আগে ডাল ধুয়ে নিয়েছিলাম, আরেকবার ধুয়ে নেব। প্রেশার কুকারে এই ডাল সিদ্ধ করে নিতে হবে। যতটা ডাল তার সম পরিমাণে 2 কাপ জল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে জোর আঁচে 7 থেকে 8টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে দিলাম। একটা হ্যান্ড বিটারের সাহায্যে এইভাবে ডাল ঘুটে নিলাম। এতে মুসুর ডালের মাখানির ঘনত্বটা একদম ধাবাগুলোর মতনই আসবে। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে কতটা পরিমাণ তেলে রান্নাটা করবেন সেটা আপনাদের ইচ্ছে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা, 1 চামচ আস্ত জিরে, আর 2টো বাটার কিউব দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। হাই ফ্লেম রেখেই এই পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। এখানে 1.5 ইঞ্চি সাইজের আদা, 5 থেকে 6টা রসুন কোয়া, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে। যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো পিউরি। 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। মিডিয়াম ফ্লেম করে এই মশলা ভাজতে থাকবো, আর মাঝে মাঝে কম আঁচে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এতে মশলা কষানোর কাজটা তাড়াতাড়ি হয়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আর এইরকম মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সামান্য লবণ দিলাম, আবারও ভাজতে থাকবো। এখানে একটা কথা বলে রাখি, এই দেখুন বাজারজাত এইরকম ডাল মাখানির রেডিমেড মশলা পাওয়া যায়। কোম্পানির নামটা আলাদা আলাদা হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যদি সম্ভব হয় এই মশলা কিনে ডাল মাখানিতে দেবেন, তাহলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, আর খেতেও বেশ ভালো হবে। তবে আমি এই মশলাটা দিলাম না, রান্নাটাকে সার্বজনীন আর সহজ রাখার জন্য শুধুমাত্র জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েই রান্নাটা করব। এই দেখুন মশলার গ্রেভির কালারটা এইরকম হতে হবে। এবার সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। অবশ্যই এই রান্নায় গরম জলেরই ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই দেখুন আমি ঘনত্বটা এইরকমই রাখলাম, আর বেশি ঘন করব না, কারণ ডাল যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। দিয়ে দিলাম 2 চামচ কাসুরি মেথি, আধা চামচ গরম মশলার গুঁড়ো, 3 চামচ ফ্রেশ ক্রিম। ভালো করে মিশিয়ে নিলাম। বাড়িতে যখন দুধ জাল দেবেন, ফুল ক্রিম দুধের উপরে দেখবেন সর জমা হয়, ওটাকেই দুধের মালাই বলা হয়। সম্ভব হলে এই দুধের মালাই দিতে পারেন, তাহলে ফ্রেশ ক্রিম দিতে লাগবে না। এবার সবশেষে তড়কা দিয়ে দেব। এখানে তেল খুব গনগনে গরম থাকতে হবে। কুচানো রসুন দিয়ে একদম বাদামি রং করে ভেজে নেব, আর এইভাবে ডালের উপরে ছড়িয়ে দিতে হবে। একবার এই তড়কা সহ খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয়। তৈরি হয়ে গেল মুসুর ডালের মাখানি। রুটি, চাপাটি বা যেভাবে পছন্দ সেইভাবেই খেয়ে দেখবেন, সব রকমভাবেই এর স্বাদ দুর্দান্ত হয়ে থাকে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।